অবশেষে বেড়েছে তেলের দাম। অকটেন 140 এবং পেট্রোল প্রতি লিটার 135। সাথে সাথে বেড়েছে ডিজেলের দামও। দর্শক জানিয়ে রাখি, আজকে কিন্তু জ্বালানি ভোক্তা জ্বালানির তেলের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার এবং বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেন প্রতি লিটার 140 টাকা এবং পেট্রোল প্রতি লিটার 135 টাকা করে নির্ধারণ করা হয়েছে। দর্শক, গ্লোবাল টেলিভিশন থেকে আমি ইমরান হোসেন সরাসরি সংযুক্ত হয়েছে। এই মুহূর্তে রয়েছি কলাবাগানের সামনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে যানবাহনগুলো যাচ্ছে, সেই যানবাহনগুলো কিন্তু খুব গতির মধ্যে যাচ্ছে এবং অনেকেই কিন্তু তেলের দাম বেড়েছে এই কথা শোনার পরে অনেকেই কিন্তু ছুটে যাচ্ছেন পাম্পে। এবং জানিয়ে রাখি, আজকে কিন্তু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয় করার কথা জানানো হয় এবং পূর্ণ নির্ধারিত এই দাম আগামী 19 এপ্রিল থেকে সারা দেশে কার্যকর করা হবে। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন থেকে সংযুক্ত হয়েছে আমি ইমরান হোসেন এবং সকলে অবশ্যই এরই মধ্যে জেনে গিয়েছেন এবং যেই তেলের দাম অর্থাৎ যে বহুল প্রতীক্ষিত যেই অকটেন পেট্রোল এবং ডিজেল, সেই দাম কিন্তু এবার বেড়েছে এবং সেই দাম বেড়ে কিন্তু মানুষের মধ্যে এক আতঙ্ক তৈরি করেছে এবং সকলে কিন্তু অনেকটা আসলে এই জন্য অপেক্ষায় ছিল। দীর্ঘদিন ধরে তারা অনেকটা ভেবেই নিয়েছিল যে তেলের দাম যে কোনো মুহূর্তে বাড়তে পারে। অবশ্য কিন্তু দীর্ঘদিন পর সরকার কিন্তু অনেক সামঞ্জস্য রেখে অনেক প্রতীক্ষার পর কিন্তু এবার তেলের দামটি বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আজকে থেকে অর্থাৎ আগামীকাল থেকে এই অকটেন পেট্রোল এবং ডিজেল এর দাম বেড়েছে। দর্শক, এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, অকটেন প্রতি লিটার 140 টাকা এবং পেট্রোল প্রতি লিটার 135 টাকা করে কিন্তু বিক্রয় হবে আগামীকাল থেকে এবং পাশাপাশি ডিজেলের যে দাম, ডিজেল কিন্তু প্রতি লিটার আগামীকাল থেকে বিক্রি হবে 115 টাকা এবং সেটি কিন্তু নির্ধারণ করেছে সরকার। দর্শক, এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে এবং প্রতি লিটার সেটি 130 টাকা করে রয়েছে। জ্বালানি তেলের যে দাম সেটি পুনর্নির্ধারণের আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল 120 টাকা এবং পেট্রোলের মূল্য ছিল 116 টাকা। এছাড়া কেরোসিনের দাম ছিল প্রতি লিটার 112 টাকা এবং ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার 100 টাকা। দর্শক, অনেকক্ষণ ধরে কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষার প্রতীক্ষা ছিল যে কোনো মুহূর্তে তেলের দাম বেড়ে যাবে এবং অনেকে এই প্রতীক্ষা এবং আকাঙ্ক্ষা করে কিন্তু অনেক সিন্ডিকেট কিন্তু এর মধ্যে তেল তারা মজুত করে রেখেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন স্থান থেকে সেই তেল কিন্তু উদ্ধার করা হয় এবং সেটি কিন্তু খুচরা বাজারে সরকার যে নির্ধারিত যে মূল্য ছিল আগে 120 টাকা, সেটিতে কিন্তু বিক্রি করা হয়েছে। অবশ্য আজকে কিন্তু যে তেলের দাম সেটি কিন্তু বাড়িয়েছে এবং সেটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে 140 টাকা করে অকটেন এবং পেট্রোল 135 টাকা করে বিক্রি হচ্ছে আগামীকাল থেকে। এই তেলের দামকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে এবং আমি যদি জানিয়ে রাখি, আমরা যেই তেলের পাম্পগুলোতে এর আগে সংবাদ সংগ্রহ করেছিলাম, মানুষ কিন্তু আমরা দেখছিলাম বিভিন্নভাবে প্রতিক্ষোভ কিন্তু দেখিয়েছেন। তারা আসলে সরকারকে বিভিন্নভাবে দায়সারা করছিলেন এবং তারা বলছেন যে এই তেলকে কেন্দ্র করে মানুষ কিন্তু একদল কিন্তু সিন্ডিকেট তারা আসলে তেল মজুত করে রেখেছেন এবং সেটিকে তারা খুচরা বাজারে বিক্রির যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছিলেন। সব কিছু মিলিয়ে কিন্তু যে সিন্ডিকেট সেই কালোবাজারে কিন্তু অবশেষে সফল হতে যাচ্ছে এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন এবং আগামীকাল থেকে সেই পূর্ণ নির্ধারিত যে দাম ছিল অকটেন 120 টাকা সেটি কিন্তু বেড়েছে এবং সেটি 20 টাকা কিন্তু বেড়ে গিয়েছে। আমরা এর আগে দেখেছিলাম এক লাফে কিন্তু অকটেনের যে দাম সেটি কিন্তু 89 টাকা থেকে শুরু করে 135 টাকা গিয়েছে এবং সব কিছু মিলে ঠেকতে সর্বশেষ 120 টাকায় এসে ঠেকেছিল এবং অবশেষে দীর্ঘদিন পর কিন্তু সেই তেলের দাম সেটি কিন্তু আবার বেড়েছে। এবং দর্শক, আগামীকাল থেকে কিন্তু সেই যে অকটেন এবং পেট্রোল, ডিজেল, কেরোসিন সব কিছুর দামে কিন্তু বেড়েছে। জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু যে হরমুজ প্রণালী বন্ধ ছিল, সেই বন্ধ থাকার কারণে কিন্তু যে সেই তেল কিন্তু বাংলাদেশে ঢুকতে পারছিল না এবং বিভিন্নভাবে এটিকে কিন্তু সিন্ডিকেট যারা ছিল তারা এটাকে মজুত করার চেষ্টা করেছে এবং সব কিছু মিলিয়ে যে তেলের পাম্পে যারা ছিলেন, তেল পাম্প মালিক যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আসলে বলছিলেন কোনো সিন্ডিকেট ছিল না, সর্বোচ্চ তেল ছিল এবং তারপর আসলে ক্রেতা যারা তাদের কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা। আমরা এমনও দেখেছি রাত 3টা থেকে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করেও কিন্তু কোনো তেল পায়নি এবং তেলের যে পাওয়ার সেই সিদ্ধান্ত সেটি কিন্তু খুঁজে পায়নি। সব কিছু মিলিয়ে এবার যদি বলি, এবার আসলে তেলের
বাজারে কি হতে যাচ্ছে সেটি আসলে দেখার প্রত্যাশা করবে, সেটি আসলে বলার বাহুল্য রাখে না। আমি যদি জানিয়ে রাখি, আমরা এখানে ঢাকার যেই বেশ কয়েকটি পেট্রোল পাম্প দেখেছিলাম, সেখানে আসলে ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদ গেটের যে দুটো ফিলিং স্টেশন ছিল, সেগুলোতে আসলে ক্রেতা যারা ছিল তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা 10 ঘন্টাও অপেক্ষা করে তেল পেয়েছে, এমন আমরা অনেকের বক্তব্য শুনেছিলাম। অবশেষে এখন যে তেলের দাম বেড়েছে, আসলে এর পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটি আসলে এখন দেখবার পালা। অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ ভোক্তা যেটি আসলে আকাঙ্ক্ষা, অর্থাৎ তারা যে ভয়টি পেয়েছিল, সেই ভয়টি হচ্ছে তেলের দাম কখন জানে বেড়ে যায়। অবশেষে কিন্তু তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত, সেটি কিন্তু হঠাৎ করেই নেওয়া হয়েছে আজকে, এবং অকটেন প্রতি লিটার 140 টাকা এবং পেট্রোল প্রতি লিটার 135 টাকা, ডিজেল নেওয়া হবে আগামীকাল থেকে 115 টাকা। অর্থাৎ সব তেলের দামই কিন্তু বেড়েছে। অর্থাৎ জ্বালানি তেলের দাম বাড়লে কিন্তু যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যের দামও কিন্তু অনেকবারে বেড়ে যায়, সেটা আমরা কিন্তু একাধিকবার দেখেছি। এখন যেহেতু ডিজেলের দামটা অনেকটা বেড়েছে, সেক্ষেত্রে আসলে বাজারের যে পরিস্থিতি, সেটি আসলে কতটুকু মোকাবেলা করতে পারবে সরকার, এমনটা কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সাধারণ মানুষরা। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি বলছিল, এই যে তেলের সংকট, সেটিকে আসলে কিন্তু সংকট না থাকলেও কিছু সিন্ডিকেট এটিকে সংকটে রূপান্তরিত করেছে, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম নোয়াখালী, ঢাকার বিভিন্ন স্থান থেকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তেল, সেই তেলের যে মজুত করা তেলগুলো, সেগুলো উদ্ধার করেছে, এবং পাইকারিভাবে কিন্তু, অর্থাৎ খুচরা বাজারে খুচরা যে নির্ধারিত মূল্য ছিল সেটিকে রেখে কিন্তু তারা বিক্রি করেছেন। এভাবে কিন্তু অনেকের কাছে তেল মজুত ছিল, এমনটা কিন্তু সাধারণ মানুষরা প্রশ্ন করেছেন এবং অভিযোগ তুলেছেন। অবশেষে আগামীকাল যেহেতু তেলের দাম বাড়ছে, সেক্ষেত্রে ভোগান্তি কমছে নাকি দুর্ভোগ বাড়ছে, সেটি এখন দেখতে হবে। দর্শক, এই মুহূর্তে আমি ইমরান হোসেন গ্লোবাল টেলিভিশন থেকে সরাসরি যুক্ত হয়েছি, জানানোর চেষ্টা করছি তেলের যে দাম বেড়েছে, সেই দামের প্রভাব কতটুকু সড়কে পড়তে পারে এবং কি সমস্যা হতে পারে, এবং দামের যে সর্বশেষ আপডেট, সেটুকু দেওয়ার চেষ্টা করছিলাম। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে যে জ্বালানি তেলের বিক্রয় মূল্য, সেটি পুনর্নির্ধারণ করেছে সরকার, এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম প্রতি লিটার 140 টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা করা হয়েছে, এবং সেটি কিন্তু আগামীকাল, অর্থাৎ আগামী যে 19 তারিখ, সেই 19 তারিখ থেকে এটি কার্যকর করা হবে। এবং আজকে 18 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বার্তায় এই মূল্য সমন্বয় হওয়ার কথা কিন্তু জানানো হয়, এবং পূর্ণ নির্ধারিত দাম আগামীকাল থেকে সেটি কার্যকর করা হবে। অর্থাৎ আমি যদি জানিয়ে রাখি, মন্ত্রণালয়ের যে বার্তা ছিল, সে বার্তা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্য তালিকা অনুযায়ী এখন থেকে প্রতি লিটার অকটেন 140 টাকা এবং প্রতি লিটার পেট্রোল পাওয়া যাবে 135 টাকা করে। পাশাপাশি আমি যদি জানি, একই সঙ্গে যে ডিজেলের দাম, সেটিও কিন্তু বেড়েছে 15 টাকা, অর্থাৎ এখন থেকে ডিজেল বিক্রি হবে 115 টাকা, সেটি কিন্তু নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি যে কেরোসিন, সেই কেরোসিনের দামও কিন্তু নতুন করে নির্ধারণ করা হয়েছে, এবং সেটি আগে ছিল 112 টাকা এবং এখন থেকে এটির মূল্য হয়েছে 130 টাকা। জ্বালানির দামের যে পুনর্নির্ধারণ, আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল 120 টাকা এবং যে পেট্রোল, সেটির মূল্য ছিল 116 টাকা করে। এছাড়া কেরোসিনের দাম কিন্তু আগে ছিল 112 টাকা, ডিজেলের মূল্য ছিল 100 টাকা। সব কিছু মিলিয়ে যেটুকু জ্বালানি তেল, সেই জ্বালানি তেলের সব কিছুর দাম বেড়েছে, এবং সেই দাম বাড়ার পরবর্তীতে সড়কে আসলে এর প্রভাব কতটুকু হবে, সেটি আসলে কালকে থেকে দেখা যাবে। এই জ্বালানি তেলের বৃদ্ধির পরপরই কিন্তু আমরা জানি যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যে কিন্তু ঊর্ধ্বগতি হয়ে যায়, যেহেতু জ্বালানি এবং যে জ্বালানি তেলের দাম বাড়লে যে আমদানি এবং রপ্তানি, সেই রপ্তানিতে প্রভাব পড়ে, এবং সেক্ষেত্রে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সেই দামটি বাজার মূল্যে পড়ে যায়। আমরা যদি দেখি, আমি যদি একটু চালের কথা বলি, যে চালগুলো আসলে ধান হিসেবে রূপান্তর হয়ে গ্রাম থেকে ঢাকায় আসে, সেটি যদি আগে 1 টাকায় খরচ হতো, সেটি এখন খরচে দাঁড়াবে 1 থেকে 1 টাকা 30 পয়সায়। সেক্ষেত্রে কিছুটা যেন বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে যে চালগুলো যদি থাকে 60 টাকা, সেক্ষেত্রে এর প্রভাব কিন্তু আরও বেড়ে যাবে। সব কিছু মিলিয়ে এই দ্রব্যমূল্যর বাজারে কিন্তু বড় ধরনের একটি প্রভাব ফেলতে পারে এই যে তেলের দাম, সেই দামটি, এবং সেটিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং সরকার আসলে বহুল চেষ্টা করেছিল যে তেলের দামটি সেটি আসলে শক্ত করে রাখার জন্য এবং সাধারণ মানুষের মধ্যে রাখার জন্য। এত সংকটের পরে কিন্তু সরকার কিন্তু তেলের দাম কিন্তু বাড়ায়নি। তবুও আমরা দেখেছিলাম দেশের বিশ্বের বাজারে
চাহিদার সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, এবং সব কিছু মিলিয়ে তেলের দাম আগামীকাল থেকে অর্থাৎ বেড়ে যাচ্ছে। সকল তেলের দাম বাড়ছে, অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বাড়ছে, এবং 20 থেকে 15 টাকা করে বাড়ার যে চিত্র সেটি আমরা এরই মধ্যে বিজ্ঞপ্তিটি হাতে পেয়েছি, এবং আগামীকাল থেকে দেশের বাজারে এটি কার্যকর হবে। দর্শক, গ্লোবাল টেলিভিশন থেকে আমি ইমরান হোসেন সরাসরি সংযুক্ত হয়ে জানানোর চেষ্টা করছিলাম তেলের বাজারে এই কী প্রভাব পড়েছে সেটি সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম, এবং সাথে সাথে তেলের যে দাম সেটি আসলে কতটুকু বেড়েছে সেটি নিয়ে মানুষের মন্তব্য কী হতে পারে এবং তাদের সাথে কথা বলে যা জানা গিয়েছে তার সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই ছিল আমার কাছে তেলের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতির সংবাদ।